আমি অবশ্যই মনে করি এ যাবৎ যত বিচার হয়েছে সবগুলো কক্ষিগত বিচার হয়েছে। যে বিচার জনগণ জানতে পারেনি, তারা যাকে মনে করেছে ফাঁসি দিবে তাকে ফাঁসি দিয়েছে, যাকে মনে করেন সাজা দিবে দীর্ঘমেয়াদী সাজা দিয়েছে। কিন্তু আজকে যে বিচারটা হচ্ছে তার সম্প্রচার হওয়ার কারণে জনগণ জানবে কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে, জনগণ ও নিজের মতামত ব্যক্ত করতে পারবে। আমি তো এটাকে স্বাগত জানাই, কারণ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জানা দরকার শেখ হাসিনার অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ এ সম্পর্কে দেশের জনগণ যতটুকু টিভি মাধ্যমে অবহিত হবে। বন্দি অবস্থায় যদি সেটা করা হয় তাহলে জনগণ হয়তো ভাববে কোনো পার্সিয়ালিটি করা হচ্ছে। তাদের পক্ষে উকিল থাকবে এবং রাষ্ট্রপক্ষের উকিল থাকবে, দুই উকিলের মাঝখানে যে ভিট হবে এটা জনগণ সরাসরি জানতে পারবে। আমি তো এটাকে ভালো মনে করি, কারণ হলো জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণকে তার অধিকার তার এই সম্পর্কে জানতে হবে। এই দেশকে কিভাবে নিষ্পেষণ করেছে, এই জাতিকে কিভাবে নিষ্পেষণ করেছে, এই জাতিকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছে, এই দেশকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছে। যখন যেভাবে যাকে খুশি তাকে গুম করা হয়েছে, যাকে খুশি তাকে খুন করা হয়েছে, এই খুন গুমের বিচার এদেশে আজ হোক কাল হোক হতেই হবে। এবং আমি মনে করি সরাসরি ট্রাইব্যুনালের বিচারটা প্রতিটি ঘরের মানুষই জানতে পারবে। বিচার আইন বহির্ভূত হচ্ছে না, আইনসঙ্গতভাবে হচ্ছে, আইনের মাধ্যমেই সঠিক বিচার হবে ইনশাআল্লাহ।